আমাদের আশেপাশে এই একটা ব্রিজই ছিল ঘোরার মতো, দেখার মতো একটু বড় সড়ো ব্রিজ আর কি। যারা মোটো ব্লগ দেখে থাকেন তারা কিন্তু গোপালগঞ্জের রাইডার নাম শুনলেই একটা কথা মাথায় আসবে। যারা মোটো ব্লগ দেখেন তাদেরকে বলতে হবে না, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন গোপালগঞ্জে কার বাসা। এর আগে যখন আমার অ্যাপাচি 2B ছিল তখন আমি 3বার অ্যাক্সিডেন্ট করছি। এই যে এইখানে মিউজিক ভিডিওর শুটিংটা হয়েছিল, সব থেকে আমার একটা কাছের মানুষ ছিল। আমার এই গান গাওয়ার পেছনে তার অবদানটা অনেক। এইখানে আমাদের বাইক রাখছিলাম, তখন রেল লাইন চালু হয় নাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ এবি হানিফ অফিসিয়াল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার এপিসোড ভিডিও। রাইট নাও আমরা আছি হচ্ছে বারুইপাড়া খেয়াঘাট, আর এই যে বাম পাশে এটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ব্রিজের কাজ চলতেছে। এখন আমরা হচ্ছে খেয়া পার হব, আর আমরা মূলত যাইতেছি হচ্ছে বরিশাল, কজ আমার চাচ্চু ফ্রেন্ড আর কি, ও একটা ট্রাক কিনবে। দ্যাটস ওয়াই অনেকদিন যাবত খোঁজাখুঁজি করা হইতেছিল, তো ফাইনালি আমরা একটা ট্রাকের সন্ধান পেয়েছি। সেটা হচ্ছে বরিশাল গরু নদীতে, ওই ট্রাকটাই দেখতে যাইতেছি। তো এখন হচ্ছে যে আমরা গাড়িটা খেয়ায় উঠাবো, খেয়া করে হচ্ছে নদী পাড়ি দিতে হবে। আমরা বাইকটা ট্রলারে উঠালাম, চলেন খেয়া পার হই, ওই পারে যাই, দেন আপনাদের সাথে কথা বলতেছি। সো গাইজ, আমরা চাপাইল ব্রিজে চলে আসছি। এই যে দেখা যাইতেছে রং চং করা নাই, কেমন একটু পুরাতন পুরাতন লাগতেছে, বাট আমাদের আশেপাশে এই একটা ব্রিজই ছিল ঘোরার মতো, দেখার মতো একটু বড় সড়ো ব্রিজ আর কি। আর এখন 6 লেনের ব্রিজও আমাদের নড়াইলে আছে। আগে হচ্ছে যদি আমাদের ব্রিজ দেখতে হইতো বা ব্রিজে আড্ডা দিতে হইতো তাহলে হচ্ছে এই চাপাইল ব্রিজ আর হচ্ছে রূপসা ব্রিজ, এই দুইটা ব্রিজ আমাদের আশেপাশে ছিল। এখন অনেক ব্রিজ হয়ে গেছে, খুব সুন্দর পরিবেশ। একটা সময় এই রাস্তা দিয়ে আমার অনেক চলাফেরা ছিল যখন গোপালগঞ্জে পড়াশোনা করতাম। একটা হচ্ছে চাপাইল ব্রিজ, যোগানিয়া ঘাট, আর একটা হচ্ছে কালনা ঘাট। তখন ঘাট ছিল, এখন তো কালনা ব্রিজ হয়ে গেছে। এদিকে চাপাইল ব্রিজ তো তখনই ছিল, আর এরপরেও অনেকবার যাওয়া আসা হয়েছে। তখন ছিল আমার অ্যাপাচি 2B। গোপালগঞ্জ যাওয়া আসা হইতো হচ্ছে, আমার একটা মিউজিক আছে জিএমসি সেন্টারে, এইখানে আমার প্রায় যাওয়া আসা হইতো। এখনো আমার ওই গানটা জিএমসি সেন্টার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। এটা হচ্ছে করোনার ভেতরেই গান গাওয়া হয়েছিল। এরপর করোনা যখন বড় পরিসরে বাংলাদেশে ছড়িয়ে পড়লো তখন আর গান গাওয়া হয় নাই। আমার আরো 2টা গান লেখা ছিল, ওই 2টা গাওয়ার জন্য চেয়েছিলাম। আসলে ভয় চলে আসছিল নিজের ভেতরে। সব সময় টিভি চ্যানেল ফোন অন করলেই শোনা যাইতো যে এতজন মরছে বা এতজন শনাক্ত হয়েছে। তো এই আর কি, যার কারণে গান গাওয়াটা আর কন্টিনিউ করা হয় নাই। আর ওইটার প্রতি অতটাও ইয়া ছিল না। ওই সময় ছিল কি, এক জায়গায় বসলে এক হইলেই গান গাইতাম সবাই মিলে। সব থেকে আমার একটা কাছের মানুষ ছিল। আমার এই গান গাওয়ার পেছনে তার অবদানটা অনেক। তার নাম হচ্ছে সেতু পারভেজ। আমার এই গান গাওয়া, আমার এই যে মিউজিক ভিডিও এই পর্যায়ে যাওয়া, আমি কখনো এটা ভাবি নাই যে আমার গান গাওয়া হবে বা মিউজিক ভিডিও হবে, সেটা আপলোড হবে ইউটিউব চ্যানেলে, এত ভিউজ বা ভাইরাল হবে, এটা আমি কখনোই ভাবি নাই। ও আমাকে অনেক ইন্সপায়ার্ড করছে, তার জন্যই হচ্ছে আমি আগ্রহটা বেশি পেয়েছি। তারপর অনেক বন্ধু বান্ধব, কাছের লোকজন সবাই সাপোর্ট করছিল, যার কারণে আমার ওই পর্যন্ত যাওয়া হয়েছিল। যে এইখানে আড্ডা দিতাম, তারপর হচ্ছে স্টেডিয়ামে আড্ডা দিতাম। আমরা হচ্ছে এখান থেকে ডানে যাব, সোজা হচ্ছে গোপালগঞ্জ শহর। অনেকদিন পর আসছি এইখানে, ভালো লাগতেছে। যদি সোহান ভাইয়ের সাথে দেখা করতে পারতাম আরো ভালো লাগতো। ইনশাল্লাহ হয়তো বা কোনো একদিন দেখা করে যাব সময় করে, যেহেতু একটা কাজে যাইতেছি, অফিসটাও বন্ধ আছে এখন। আর গোপালগঞ্জে কিন্তু যারা মোটো ব্লগ দেখে থাকেন তারা কিন্তু গোপালগঞ্জের রাইডার নাম শুনলেই একটা কথা মাথায় আসবে। যারা মোটো ব্লগ দেখেন তাদেরকে বলতে হবে না যে লোকটাকে, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন গোপালগঞ্জে কার বাসা। তো আমরা হাইওয়েতে উঠে গেছি, এখন একটু টানাটানি করতে হবে, কারণ আমরা এই সিঙ্গেল রোডে বেশি তাড়াহুড়া করি নাই, একবারে ধীরে সুস্থে আসছি, কারণ কোনোভাবেই আমরা রিস্ক নিতেছি না। ওয়াও, আমরা আছি ঘোনাপাড়া মোড়। এখান থেকে যে বামে যাইতেছি তার ব্লগেও কিন্তু ঘোনাপাড়া মোড়ের কথা বলে। আর আমার খুব পছন্দের একটা রাইডার, আমি অনেক আগে থেকে কিন্তু ওনার ভিডিওগুলো দেখি। আমরা হচ্ছে এখন ঘোনাপাড়া মোড় থেকে গৌর নদী রোডে ঢুকলাম। এখান থেকে গৌর নদী হচ্ছে 45 কিলোমিটার। গৌর নদী পার হয়ে অল্প একটু দূরেই, বেশি দূরে যাইতে হবে না, গৌর নদী পার হয়েই হচ্ছে আমরা গাড়ি দেখবো। তো চলেন যাই। আরো একটা জিনিস অনেকদিন পর দেখা হবে, সেটা হচ্ছে
আমার মিউজিক ভিডিওর শ্যুটটা যেখানে হয়েছিল সেটা হচ্ছে সামনেই একটা রেল ক্রসিং আছে, ওইখানে একটু বিলের ভেতরে গিয়ে একটা জায়গা, ওইখানে আছে আমার মিউজিক ভিডিওটা শ্যুট হয়েছিল। সো দেখি জায়গাটা দেখা যায় কি না। চলে আসছি, এই হচ্ছে সেই রেল ক্রসিং। আর এইখানে কোথায় তো ছিল, জায়গাটা তো দেখতেই হবে, এতদিন পর আসছি। কোথায় শুটিং? এই যে এইখানে মিউজিক ভিডিওর শুটিংটা হয়েছিল। আর এইখানে আমাদের বাইক রাখছিলাম, তখন রেল লাইন চালু হয় নাই। এই যে এইখানে আমাদের শ্যুটটা হয়েছিল। এখানে দোকানপাট কিছুই ছিল না, কিছুদিনের ব্যবধানে অনেক চেঞ্জ। অলরেডি জোহরের আজান দিয়ে দিচ্ছে, এখনো পর্যন্ত আমরা বরিশালে পৌঁছাইতে পারি না। আচ্ছা, অনেক টানাটানি হয়ে যাইতেছে। আসলে মাঝে মধ্যে টানাটানি করতে হয়, একবারেই যে টানাটানি হয় না এমন না। সত্য কথা বলতে ক্যামেরা লাগাইলে সবাই একটু ভদ্রতা দেখায় বা ভদ্র হয়ে যায়। তারপরও মানে আমি যখন থেকে ব্লগিং স্টার্ট করছি তখন থেকে আমার বেশি টানাটানি করা বা বেশি উল্টাপাল্টা চালানো এগুলা পছন্দ না, অনেকটাই অ্যাভয়েড করে চলি বা এগুলা না করার চেষ্টা করি। আপনার বুদ্ধি ভালো। কারণ এর আগে যখন আমার অ্যাপাচি 2B ছিল তখন আমি 3বার অ্যাক্সিডেন্ট করছি শুধু এই টানাটানি করার কারণে। আচ্ছা, এখন অনেকটাই সাবধানতা অবলম্বন করে চালাই। এগুলা এখন আর মন চায় না, থাকে না মানুষের একটা সময় থাকে অনেক উঠতে 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 একটা সময় গিয়ে একবারে সোজা। তো আমরাও আর কি ওইদিকে যাইতেছি, বাট টানাটানি করতে হয়, তারা থাকতেই পারে। তো সবসময় তো আর মানে ওই 30-40-এ চালানো হয় এমন না। সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সবসময় হচ্ছে আমার সিঙ্গেল রাইড করা হয়। আমি যখন হচ্ছে লং রাইডে যাই তখন বেশিরভাগ হচ্ছে আমি একা একাই যাওয়া আসা করি, কিন্তু আমার কখনো এই জিনিসটা মনে হয় না যে আমি একা একা যাইতেছি বা একা একা রাইড করতেছি। আমার মনে হয় এই যে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে সবাইকে নিয়ে আমি একসাথে রাইড করতেছি। এই জন্য আমি কথা বলতে থাকি, আমার মনে হয় যে সবাই আমার সাথেই আছে, আমি কথা বলতে বলতে যাইতেছি। কখনো ফিল হয় না যে আমি একা একা রাইড করতেছি। এই জিনিসটা বেশি ভালো লাগে। তো চলেন, ভিডিও অনেক লং হয়ে যাইতেছে, সামনে গিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আমরা এখন আছি জয়শ্রী, উজিরপুর, বরিশাল, সাজু ফিলিং স্টেশন। A few moments later. তো এই যে গাড়িটা অলরেডি চলে আসছে, এখন গাড়িটা দেখতে হবে সুন্দর করে। এই হচ্ছে গাড়ি, ধুয়ে মুছে রাখছে অবশ্য। তো গাড়ি অনেক পুরাতন মডেলের গাড়ি আর কি। এখন দেখতে হবে কি অবস্থায় আছে, উপরে নিচে ভেতরে সব চেক দিতে হবে এখন। আচ্ছা, আপনারা হয়তোবা অনেকেই ট্রাকের ভেতরে আসলে কেমন বা ভেতরের পরিবেশটা কি এটা অনেকেই জানেন না বা দেখেন নাই। এটা হচ্ছে ট্রাকের ভেতরের অবস্থা। এই যে পেছনে এই সিটটা হচ্ছে ড্রাইভারের ঘুমানোর জায়গা এটা, আর সামনে তো এই যে 2 সিট। এখন হচ্ছে আমরা চালে দেখবো গাড়িটা কি কন্ডিশনে আছে। এইটা হচ্ছে হেল্পার সিটের পজিশন থেকে সামনের ভিউটা। এই যে আমার চাচ্চু চালাচ্ছে, আমি পাশে বসে আছি, আর হচ্ছে ম্যানেজার আছে আমাদের সাথে, কোম্পানির ম্যানেজার আর কি। 2000 years later. সো গাইজ, আমরা বরিশাল থেকে নড়াইলের উদ্দেশ্যে রওনা হলাম। এখন টাইম হচ্ছে 5:08। আমরা গাড়ি দেখলাম, যেটা দেখার উদ্দেশ্য নিয়ে আসছিলাম ওইটা তেমন পছন্দ হয় নাই আমার। আর সবকিছু ভালোভাবে দেখার পর ওরও পছন্দ হয় নাই। তো আরেকটা যেটা ছিল ওইটা দেখছি, একই মহাজনের 2টা গাড়ি, ওইটা পছন্দ হয়েছে আমাদের। ওনারা একটা দাম বলেছে, আমাদের যেটা ফাইনাল আমরা জানিয়েছি ওনাকে। এখন ওনারা চিন্তা ভাবনা করে জানাবে, যদি হয় পরবর্তীতে এসে ওইটাই নেওয়া হবে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।